টিউলিপ বাংলাদেশের রাজনীতির সঙ্গে কেন যুক্ত ছিলেন, কেন শেখ হাসিনার সাথে সম্পর্ক, কেন রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের চুক্তি সই অনুষ্ঠানে তিনিও পরিবারের সঙ্গে দাঁড়িয়েছিলেন, এটা নিয়ে এখন গুরুতর প্রশ্ন উঠেছে নৈতিকতা নিয়ে। প্রশ্ন উঠেছে টিউলিপ কেন আওয়ামী লীগ সরকারের সঙ্গে ঘনিষ্ঠ ব্যক্তিদের ফ্ল্যাটে বসবাস করেছেন। এই কারণে এই টিউলিপকে নিয়ে যে তদন্ত, সেই তদন্তের যে নীতি উপদেষ্টা তিনি বলছেন হাসিনা সরকারের সঙ্গে সম্পর্কের ঝুঁকি নিয়ে টিউলিপের অসচেতন থাকাটা দুঃখজনক। শব্দগুলো খেয়াল করেন, হাসিনা সরকারের সঙ্গে সম্পর্কের ঝুঁকি নিয়ে টিউলিপের অসচেতন থাকাটা দুঃখজনক। হাসিনা সরকার হচ্ছে সারা বিশ্বব্যাপী পরিচিত একটা করাপ্ট, লুটপাট করেছে, টাকা পাচার করেছে এবং স্বৈরশাসন প্রতিষ্ঠা করেছে। এই ফ্যামিলির সঙ্গে টিউলিপ কেন সম্পর্কিত, কেন আরও তিনি গোটায় নিতে পারলেন না, এটাই এখন আলোচনা হচ্ছে, এটাই এখন তদন্ত চলছে। বাংলাদেশের সাবেক আওয়ামী লীগ সরকারের সঙ্গে টিউলিপ সিদ্দিক তার পরিবারের সঙ্গে সম্পৃক্ততার সম্ভাব্য ঝুঁকি সম্পর্কে সচেতন ছিলেন না, এটা দুঃখজনক। টিউলিপ সিদ্দিকের পদত্যাগ ইস্যুতে এক চিঠিতে এমন মন্তব্য করেছেন ব্রিটিশ প্রধানমন্ত্রীর নীতি বিষয়ক উপদেষ্টা ল্যারি ম্যাকনাস। তিনি টিউলিপ সিদ্দিকের বিরুদ্ধে ওঠার অভিযোগের তদন্তের দায়িত্বে ছিলেন, এখনো আছেন। প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের নীতি বিষয়ক উপদেষ্টা স্যার লরি ম্যাকনাস প্রধানমন্ত্রী বরাবরে দেওয়া চিঠিতে বলেছেন টিউলিপ তার পরিবারের সঙ্গে বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সম্পৃক্ত থাকার সম্ভাব্য ঝুঁকি সম্পর্কে সচেতন ছিলেন না, এটি দুঃখজনক। দেখেন, একজন ব্রিটিশ এমপি মন্ত্রী হবার পরেও সে শুধুমাত্র পরিবারকে এত বেশি প্রশ্রয় দিয়েছে, সে বুঝতেই পারে নাই বা কেন বুঝেও না বোঝার চেষ্টা করলো যে শেখ হাসিনার সরকার একটা কোনো বিচ্ছিন্ন। শেখ হাসিনার জাল জ্বালিয়ে তিনি নির্বাচন করে তিনবার প্রধানমন্ত্রী হয়েছে। এগুলি এত ওপেন সিক্রেট, এত আলোচিত, এই বিষয়গুলি টিউলিপের মাথার মধ্যে একবারও কাজ করলো না যে আমি যে পরিবারের সাথে সম্পৃক্ত, সেই পরিবারটি বাংলাদেশে এক ধরনের স্বৈরশাসন প্রতিষ্ঠা করেছে, দুর্নীতির শাসন, লুটপাটের স্বর্গরাজ্য পরিণত করেছে। সেই পরিবারের সাথে আমি কিভাবে থাকি? আমি তো ব্রিটিশ এমপি নীতি সারা বিশ্বকে আমি পরিচালনা করি। ব্রিটিশ আমেরিকারা তো তাই, তারা চিন্তা করে সারা বিশ্বকে তারা পরিচালিত করবে তাদের নীতি আদর্শ দিয়ে। তো বাংলাদেশের ইস্যুতে ধরা খেয়ে গেল। শেখ হাসিনা গণঅভ্যুত্থানের মুখে গত বছর 5ই আগস্ট ক্ষমতাচ্যুত হয়ে ভারতে আশ্রয় নিয়েছেন। দুর্নীতি ও মানবতা বিরোধী অপরাধের অভিযোগ বাংলাদেশের আদালত তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে। তার সঙ্গে সম্পৃক্ত ব্যক্তিদের অর্থায়নে ক্রয় করা সম্পত্তি থেকে টিউলিপ সিদ্দিক সুবিধা পেয়েছেন, এমন খবর ব্রিটেনের সংবাদ মাধ্যমগুলোতে প্রকাশিত হয়েছে। এরপর ব্যাপক চাপের মুখে পড়ে খোদ ক্ষমতাসীন লেবার পার্টি। টিউলিপের পদত্যাগের দাবি তোলে বিরোধী কনজারভেটিভ পার্টি। স্যার লরি ম্যাকনাস চিঠিতে লিখেছেন টিউলিপ সিদ্দিক স্বীকার করেছেন যে দীর্ঘ সময় ধরে তিনি কিংস ক্রসে কিভাবে ফ্ল্যাটের মালিক হলেন সে সম্পর্কে অজ্ঞ ছিলেন। এটা হয়, আমি একটা ফ্ল্যাটে ছিলাম, এই ফ্ল্যাটটা কিভাবে পেলাম, কিভাবে আমি ছিলাম, এই সম্পর্কে আমি অজ্ঞ থাকবো, অন্ধ থাকবো? তাহলে সে কিভাবে মন্ত্রী হয়, সে কিভাবে ব্রিটিশ এমপি হয়? যদিও সম্পত্তি হস্তান্তরের সময় তিনি একটি ভূমি রেজিস্ট্রি ট্রান্সফার ফর্মে স্বাক্ষর করেছিলেন, তবে তিনি মনে করেছিলেন তার বাবা মা ফ্ল্যাটটি তাকে উপহার দিচ্ছেন এবং পূর্বের মালিকের কাছ থেকে এটি কেনা হচ্ছে। মানে এরকম ভাষাপাটা ধারণা কেন, সেটা তো মা বাবাকে জিজ্ঞাসা করবে, জানবে। ফলে 2022 সালে এক প্রশ্নের জবাবে টিউলিপ অনিচ্ছাকৃতভাবে সম্পত্তির দাতার পরিচয় নিয়ে জনগণকে বিভ্রান্ত করেছেন। এটি একটি অনাকাঙ্ক্ষিত ভুল বোঝাবুঝি ছিল, যার ফলে মন্ত্রী হওয়ার পর তিনি তার মালিকানাধীন সম্পত্তির উৎস সম্পর্কে জনসম্মুখে সংশোধনী দেন। ম্যাগনাস আরও বলেন টিউলিপ সিদ্দিক মন্ত্রিত্বের আচরণবিধি ভঙ্গ করেননি, তবে যুক্তরাজ্যের আর্থিক খাতের প্রচার ও এর নিয়ন্ত্রক কাঠামোর সততা বিষয়ক মন্ত্রিত্বের দায়িত্ব থেকে এ ধরনের ঝুঁকি সম্পর্কে সচেতন না থাকাটা দুঃখজনক। ম্যাগনাস বলেন টিউলিপ সিদ্দিকের মন্ত্রিত্বের দায়িত্ব ও বাংলাদেশের সাবেক সরকারের সঙ্গে তার পরিবারের ঘনিষ্ঠ সম্পর্কের ঝুঁকি সম্পর্কে আরও সচেতন থাকা উচিত ছিল। আমি এই বিষয়টি মন্ত্রিসভা আচরণবিধির লঙ্ঘন হিসেবে দেখছি না, তবে আপনি অর্থাৎ প্রধানমন্ত্রী তার বর্তমান দায়িত্বগুলো এই আলোকে বিবেচনা করতে পারেন। অর্থাৎ এক ধরনের ইঙ্গিত দিচ্ছে যে তাকে সরায় দেন, সরায় না দিলে কিন্তু বিপদে পড়বেন। দর্শক ভালো থাকবেন, আল্লাহ হাফিজ।